যেহেতু বর্তমান সময়টা আমের সময়, তাই চারিদিকে আম টইটুম্বর করবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা বিকেলের দিকে আম পাড়তে যাব। সেই কথা মতোই একটা ঝুড়ি এবং একটা আম পাড়া কুটা নিয়ে আমরা আম পাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে শুরুতে আমরা আস্তে আস্তে গাছের একদম মাঠে উঠে গেলাম এবং আম পাড়া শুরু করলাম। যেহেতু পুরো পরিবেশটাই ছিল মনোরম এবং প্রাকৃতিক পরিবেশ, তাই আমাদের এই সময়টা অনেক উপভোগ্য ছিল। সাথে প্রত্যেকটা আম এবং পরিবেশে আমের পাকা মিষ্টি গন্ধ এবং প্রত্যেকটা গাছে যে আম পাকা পাকা ঝুলেছিল সেগুলো দেখতেই মূলত অসাধারণ লাগছিল। এবং দেখতে দেখতে হঠাৎ গাছ থেকে একটা পাকা আম পড়লো। আহা, একেবারে পিওর অর্গানিক গাছ পাকা আম, যে মিষ্টি এটা আপনার কল্পনারও বাইরে। বর্তমানে গ্রামীণ বাদে শহরের জীবনযাত্রায় বর্তমানে গ্রামে অনেক রয়েছে যে অনেকভাবেই আমে ফরমালিন মেশানো হয়, যার ফলে মূলত একটি আম পাকা এবং পরিপক্ক হতে পারে। এই আমটা খেতে খেতে আমি আরও একটা আম পাইলাম এবং সেটাও খেয়ে নিলাম। আর এই আমের রস যা মিষ্টি, এটা অসাধারণ এবং কল্পনার বাইরে। প্রায় বেশ কিছুক্ষণ আম পাড়ার পরে আমি যে ঝুড়িটা ছিল সেটা ভরে গেল। আমি লক্ষ্য করলাম যে সম্পূর্ণ ঝুড়িটা ভরে গেল এবং আজকের মতো আমরা এখানে আম পারবো না। আর এই আমগুলো এখন পাকাতে দিতে হবে, কারণ সব আম সম্পূর্ণভাবে গাছে এখনো পাকেনি, কিন্তু এটা বাড়িতে দু একদিন রাখলেই সেটা সম্পূর্ণ পিওর এবং বিশুদ্ধ উপায় পেকে যাবে। আমি দ্রুত গাছ থেকে নেমে সম্পূর্ণ আমগুলো ম্যানেজ করে সব জায়গায় সম্পূর্ণ আমগুলো এক জায়গায় করে সে আমের ঝুড়িগুলো মাথায় উঠিয়ে আস্তে আস্তে পায়ে পায়ে করে বাড়ির দিকে রওনা হলাম। এবং যেহেতু পরিবেশটা অনেক সুন্দর ছিল, তাই আমাদের সম্পূর্ণ সময়টা উপভোগ্য ছিল।